আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে ঘুম থেকে উঠে ভাবছি সকালে যে দুপুরে আর রাতের জন্য গরুর মাংস ভুনা রান্না করব। কিন্তু আমার হাজব্যান্ডের মধ্যে ফোন দিয়ে বললো তার নাকি শরীর ভালো লাগতেছে না, তো সে গরুর মাংস ভুনা খাবে না, সে একটু হালকা কিছু খাবে, তার জন্য নাকি ভাত ভাজা করতে হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ভাত ভাজা করে দিব, তুমি আসো। তো এদিকে আমি ভাবলাম যেহেতু গরুর মাংস ভিজায় ফেলছি, তো গরুর মাংস রান্না করে ফেলি। পরে আমি এদিকে গরুর মাংস আর ভাত ভাজার জন্য সব কিছু কাটাকাটি করতেছি, রেডি করতেছি। তো যখন আমার এরকম অনেক কিছু রান্না করা থাকে, আমি একটা জিনিসই চিন্তা করি যে আমি আমার আম্মুর মতো করে কিভাবে করব। আমার আম্মু দুনিয়ার যাই রান্না করার থাকুক না কেন, সে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে খুব সহজে সব রান্না করে ফেলে, মানে কোনো হেল্পও কারো লাগে না তার। তো আমার মোটিভ একটাই থাকে যে আমি তাড়াতাড়ি করে আমার আম্মুর মতো করে রান্না করব। এই তাড়াতাড়ি করার এটা করতে যাই আর কি, ওয়ে অ্যাপ্লাই করতে যাই, আমি কয়েকবার হাতও কাটছি, কিন্তু তাও আমার শিক্ষা হয় না। আমি তাড়াহুড়া করি, কিন্তু আসলে আমার তাড়াহুড়া করলেও হয় না, আমার দেরি হয়েই যায়। তো আমি চেষ্টা করতেছি জলদি জলদি করার। এই জলদি জলদি করতে যাই, দেখি যে আমার হাজব্যান্ড চলে আসছে। সে তো আসে দেখে বলে কি, হ্যাঁ হ্যাঁ তুমি এখনও রান্না করতেছো, তোমার রান্না করা হয়নি। বলছি না। পরে বেচারা আর কি করার, অসুস্থতা নিয়ে আমাকে একটু হেল্প করলো, টুকটাক জিনিস আনে দিল, তারপর একটু ভিডিও করে দিল। এর সাথে সে খুব মহা খুশি যে তার জন্য আমি এত মজা করে ভাত ভাজা করছি। সো গাইস, থ্যাংক ইউ এটুকুই আজকের জন্য।